ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ। আমি হচ্ছে বোটানি উদ্ভিদ বিজ্ঞান কোষের গঠনের এর আগে প্রথম পার্ট সিকিউ ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পার্ট ক্লাস নিব। আশা করি সবাই বুঝতে পারবো। দেখো, প্রথমে আজকের ক্লাসের প্রথমে কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে ট্রাফিক পুলিশ বলো। তাহলে ট্রাফিক পুলিশ কে বলো তো? ট্রাফিক পুলিশ আছে গলগি বডি। হ্যাঁ, কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর কে বলো তো? প্লাস্টিড, তাই তো? দুইটা অঙ্গাণু আছে। রান্নাঘর কি প্লাস্টিড না? প্লাস্টিড। প্রথম অঙ্গাণুটি সবুজ উদ্ভিদ কোষে বিদ্যমান থাকলেও প্রাণীকুলের জীবন ধারণের জন্য অপরিহার্য। তাহলে উদ্দীপকের প্রথমে যে অঙ্গাণুটি নির্দেশ করা হয়েছে তার গঠন বর্ণনা। তাহলে কার গঠন বর্ণনা করতে বলছে বলো তো? হ্যাঁ, গোলগি বডির গঠন বর্ণনা করতে বলছে। গোলগি বডির গঠন কি গত ক্লাসে পড়াইছিলাম? হ্যাঁ, গোলগি বডির গঠন কি গত ক্লাসে পড়াইছিলাম? মনে আছে কারণ? ছিল না, না? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, পাইছি। আচ্ছা, তাহলে গলগি বডির গঠন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? উদ্দীপকের অঙ্গাণুটা কি? যেহেতু কোষের ট্রাফিক পুলিশ, তাহলে কি বলতে হবে? গলগি বডি। গলগি বডি। উদ্দীপকের অঙ্গাণুটি কি? গলগি বডি। গলগি বডির কি বর্ণনা করতে বলছে আমাদেরকে? ভৌত গঠন। তাহলে ভৌত গঠন কি? এদের ভিন্ন ভিন্ন আকৃতি হলেও এদের কি থাকে বলতো? নির্দিষ্ট গঠন কাঠামো থাকে এবং এরা একক পর্দা দ্বারা আবৃত নালিকা। এদের কি দ্বারা নালিকা? একক পর্দা দ্বারা আবৃত নালিকা। তাহলে গলগি বডির ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাকে বেসিক কিছু জিনিস পড়াই দিই। দেখো, এটা কি বলতো? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন খেয়াল করে দেখো, এই নিউক্লিয়াস থেকে কি তৈরি হচ্ছে আমাদের? আচ্ছা, নিউক্লিয়ার যে মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়। নিউক্লিয়ার যে মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়। নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হয় জানো? এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক। এগুলা কি বলতো? রাইবোজোম। এগুলা কি? রাইবোজোম। তাহলে এই যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হচ্ছে বলতো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি তৈরি হচ্ছে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এটা কি আঁকাইলাম বলো তো? এইখান থেকে রাইবোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখান থেকে কি আলাদা হয়ে যাচ্ছে? রাইবোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে। রাইবোজোমগুলো এই যে মুক্ত অবস্থায় চলে আসছে সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় চলে আসছে। তাহলে তোমার এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যদি পরীক্ষাতে আসে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়? নিউক্লিয়ার মেমব্রেন থেকে। নিউক্লিয়ার ঝিল্লি থেকে। তাহলে নিউক্লিয়ার ঝিল্লি থেকে তৈরি হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম আছে। এখন বলো, এই রাইবোজোমটা 70S নাকি 80S? এই রাইবোজোমটা 70S নাকি 80S? 80S। কারণ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখনো কখনো আদিকোষে থাকে? আদিকোষে থাকে না, কিন্তু এটা থাকে শুধুমাত্র প্রকৃত কোষে। তাহলে এই রাইবোজোম কিন্তু তোমার 80S রাইবোজোম। এটা যখন সাইটোপ্লাজমে মুক্ত হয়ে যাচ্ছে তখন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার খেয়াল করে দেখো, এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখান থেকে কি তৈরি হবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে। এটা আর একটু ছোট করতে পারলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। এই যে এরকম তৈরি হবে। হ্যাঁ, এরকম তৈরি হবে। তাহলে এইটার নাম কি বলতে পারবা কেউ? এটার নাম আছে গলগি বডি। এটার নাম কি? এটার নাম আছে গলগি বডি। তাহলে গলগি বডি তৈরি হয় কোথা থেকে বলো তো? গলগি বডি তৈরি হয় কোথা থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। পার্থক্য কি? এখানে দেখো সংযোগ ছিল, এখানে সংযোগ ছিল, এখানে কিন্তু সংযোগ নাই। ঠিক আছে, আর সব সেম। তাহলে যদি পরীক্ষাতে আসে গলগি বডি কোথা থেকে তৈরি হয়?
মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। গলগি বডি কোথা থেকে তৈরি হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। পারবা? গলগি বডি কোথা থেকে তৈরি হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এই গলগি বডি কি কি অংশ আছে? সিস্টার্নি, ভেসিকল আর আছে ভ্যাকুয়াল। ঠিক আছে, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল। তাহলে গলগি বডির কি কি অংশ আছে? 3টা অংশ আছে। গলগি বডির কয়টা অংশ আছে? 3টা। গলগি বডির কয়টা অংশ আছে বলো তো? 3টা। কি কি অংশ আছে বলো তো? সিস্টার্নি, এই খেয়াল করো দেখো, সিস্টার্নি, 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 ভেসিকল, এই খেয়াল করো, সিস্টার্নি, ভেসিকল, আর একটা কি বললাম? ভ্যাকুয়াল। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল। গলগি বডির এই 3টা অংশ। ক্লিয়ার? তাহলে টিউবিউল কার অংশ বলো তো? টিউবিউল কার অংশ? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি কি আছে জানো? ভিসিটি, ভেসিকল, সিস্টার্নি, টিউবিউল। পরীক্ষাতে কিন্তু খুব আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ কি কি? ভেসিকল, সিস্টার্নি, টিউবিউল। এখানে কি ভ্যাকুয়াল আছে? আবার এখানে ভ্যাকুয়াল আছে, এখানে কি টিউবিউল আছে? নাই। এটা কিন্তু পারতে হবে কিন্তু। ঠিক আছে, তাইলে আমরা গলগি বডির 3টা অংশ পাইলাম, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল। সিস্টার্নি আসছে, এটা হচ্ছে চৌবাচ্চা আকৃতির। কি আকৃতির এটা? চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির। সিস্টার্নি কি আকৃতির? চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির। চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির। চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির। এই সিস্টার্নি 3 ধরনের। সিস্টার্নি কয় ধরনের? সিস্টার্নি 3 ধরনের। সিস্টার্নি কয় ধরনের? 3 ধরনের। দেখো, এই যে সিস্টার্নি, এটা নিউক্লিয়াসের দিকে না? তুমি যদি এই ছবিটা এইদিকে আঁকার দেয় তাহলে এটা কি নিউক্লিয়াসের দিকে থাকতো না? তাহলে নিউক্লিয়াসের দিকে যে সিস্টার্নি তাকে বলা হয় সিস সিস্টার্নি। সিস সিস্টার্নি, মাঝখানে মিডিয়াল সিস্টার্নি। আর যেটা আছে তোমার দূরে, যেটা আছে কোট ঝিল্লির দিকে, যেটা নিউক্লিয়াস থেকে দূরে বা কোট ঝিল্লির দিকে, এটাকে বলা হয় ট্রান্সিস্টার্নি। ক্লিয়ার আছে এতটুকু? পারা যাবে? তাহলে আমরা কি পড়লাম? গলগি বডির ভৌত গঠনের মধ্যে 3টা অংশ। ছবিটা আঁকাবো। 3টা অংশের মধ্যে প্রথমে সিস্টার্নি লিখবো। সিস্টার্নি কি আকৃতির? চ্যাপ্টা থলে আকৃতির বা চৌবাচ্চা আকৃতির। সিস্টার্নি 3 ধরনের, সিস সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, আর একটা কি সিস্টার্নি বলো তো? ট্রান্সিস্টার্নি। এবং এই যে সিস্টার্নিগুলো, এগুলো কিন্তু পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহন করে। পলিস্যাকারাইড কি করে? সংশ্লেষণ এবং পরিবহন করে। এই জন্য এইটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। গলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এবং এটা তোমার চলাচল নিয়ন্ত্রণ করতেছে। যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো তৈরি হচ্ছে না এখানে এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলা কোষের মানে কেন্দ্রীয় অঞ্চল থেকে পরিধির দিকে নিয়ে আসতেছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোকে। এই জন্য গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। গলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। গলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। কেন বলা হচ্ছে? কারণ ঝিল্লিবদ্ধ বস্তুগুলো, এই যে এখানে ঝিল্লিবদ্ধ বস্তুগুলো তৈরি হচ্ছে না, এগুলা কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে পরিধির দিকে নিয়ে আসে, কোষ ঝিল্লির দিকে নিয়ে আসে। ক্লিয়ার? পারা যাবে? ভ্যাকুয়াল আছে তোমার গোলাকার থালার মতো গঠন। ভ্যাকুয়াল কি জিনিস? গোলাকার থালার মতো গঠন। ভ্যাকুয়াল কি জিনিস? গোলাকার থালার মতো গঠন। গোলাকার থালার মতো গঠন ভ্যাকুয়াল। আর ভেসিকল আছে ছোট ছোট ক্ষুদ্র। ভেসিকলটা কি বলতো? ক্ষুদ্র থলির মতো বস্তু। ক্ষুদ্র থলির মতো বস্তু। ভেসিকল আছে ক্ষুদ্র আর ভ্যাকুয়াল আছে বড়। হ্যাঁ, তাহলে গঠনটা লিখবা সুন্দর করে, এগুলো একটু লিখবা, 2-1টা কাজ লিখে দিলে হবে। যে তোমার গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়? পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন করে। পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট। আর তোমার ট্রাফিক পুলিশ কেন বলা হয়? কারণ ঝিল্লিবদ্ধ বস্তুগুলা কেন্দ্রীয় অঞ্চল থেকে পরিধির দিকে নিয়ে আসে। ঝিল্লিবদ্ধ বস্তুগুলা কেন্দ্রীয় অঞ্চল থেকে কোন দিকে নিয়ে আসে? পরিধির দিকে নিয়ে আসে। ক্লিয়ার? পারা যাবে? চিত্র তো দেওয়া লাগবে। আমি চিত্র আঁকাইছি না? এই যে চিত্রটা আঁকাবা, এই চিত্র
না না, ওগুলা লাগবে না, এগুলো তো জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম যে আমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়, নিউক্লিয়াস ঝিল্লি থেকে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গলগি বডি। পারা যাবে? ঝিল্লিবদ্ধ বস্তু কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে পরিধির দিকে নিয়ে আসে, ঝিল্লিবদ্ধ বস্তু। হ্যাঁ, এবার দেখো এই অঙ্গাণুটা, খেয়াল করে দেখো এই অঙ্গাণুটা কোষের প্রোটিন ফ্যাক্টরি, তার মানে এটা রাইবোজোম। এটা কি হবে? রাইবোজোম। রাইবোজোম। বি অঙ্গাণুটা কোষের ট্রাফিক পুলিশ হিসেবে অভিহিত। বি অঙ্গাণুটার গুরুত্ব, তাহলে কার গুরুত্ব করতে হবে বলো তো? গলগি বডির গুরুত্ব। গলগি বডির গুরুত্ব, ঠিক আছে, গলগি বডির গুরুত্ব ক্লিয়ার আছে এতটুকু। গলগি বডির গুরুত্ব কি? এটা হচ্ছে লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। কি তৈরি করে? লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। কি করে? ভিটামিন তৈরি করে। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। আমার কথা একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে যত র ম্যাটেরিয়াল এগুলা তৈরি করে, যত র ম্যাটেরিয়াল আছে এগুলা তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যত র ম্যাটেরিয়াল, এই যে র ম্যাটেরিয়াল মানে কাঁচামাল তৈরি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই র ম্যাটেরিয়ালগুলোকে ঝিল্লিবদ্ধ করে আছে গলগি বডি। র ম্যাটেরিয়ালগুলোকে ঝিল্লিবদ্ধ করে কে? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কর্তৃক তৈরি কাঁচামাল ঝিল্লিবদ্ধ করা কার কাজ? গলগি বডির কাজ। র ম্যাটেরিয়াল তৈরি করা কার কাজ? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আর ঝিল্লিবদ্ধ করা কার কাজ? গলগি বডির কাজ। ক্লিয়ার? তাহলে অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা, এরপরের কাজ কি? অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা। অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা, পদার্থ সংশ্লেষণ করা, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। তারপরে পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন করে। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড সংশ্লেষণ, পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন, এই জন্য এদেরকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনের সময় কি তৈরি করে? কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে। হ্যাঁ, কোষ বিভাজনের সময় কি তৈরি করে? কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনের সময় কি তৈরি করতেছে? কোষ প্লেট তৈরি করতেছে। ক্লিয়ার? তারপরে তোমার কোষস্থ পানি বের করে। কোষস্থ পানি বের করে। কোষস্থ পানি বের করে। কোষস্থ পানি বের করে। কোষস্থ পানি বের করে দেয়। কোষস্থ পানি বের করে দেয়। তারপরে তোমার কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কর্তৃক এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করে। দ্রব্যাদি কি করে? ঝিল্লিবদ্ধ করে। ঝিল্লিবদ্ধ করে, এটা পড়াইছি না অলরেডি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি কি করে? ঝিল্লিবদ্ধ করে। হ্যাঁ, তারপরে তোমার গলগি বডি কি করে জানো? শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরি করে। শুক্রাণুর কি তৈরি করে? অ্যাক্টোজোম তৈরি করে। শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরি করে। শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরি করে। এখানে কিছু জিনিস কনফিউজিং আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, কিছু জিনিস কনফিউজিং আছে। এটা আছে শুক্রাণু, ধরো এটা শুক্রাণু। এই শুক্রাণুর মাথা আছে না, মাথা যে এটাকে বলা হয় অ্যাক্টোজোম। এই মাথাকে কি বলা হয়? এই অ্যাক্টোজোম তৈরি করে কার কাজ বলো তো? গলগি বডির কাজ। অ্যাক্টোজোম তৈরি করা কার কাজ? এই অ্যাক্টোজোম তৈরি করা হচ্ছে গলগি বডির কাজ। শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরি করা কার কাজ? গলগি বডির কাজ। এটা হচ্ছে শুক্রাণুর লেজ। এই লেজ তৈরি করা কার কাজ? সেন্ট্রিওলের কাজ। শুক্রাণুর লেজ তৈরি করা কার কাজ? সেন্ট্রিওলের কাজ। যদি পরীক্ষাতে আসে শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে কে? শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে কে? শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে কে? পরীক্ষাতে যদি আসে মাইটোকন্ড্রিয়া। শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে কে? মাইটোকন্ড্রিয়া। এগুলা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরি করে গলগি বডি, শুক্রাণুর লেজ তৈরি করে সেন্ট্রিওল, শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। এই অ্যাক্টোজোম থেকে একটা এনজাইম খরিত হয়। এই অ্যাক্টোজোম থেকে একটা এনজাইম খরিত হয়, হায়ালুরোনিডেজ।
হায়ালুরোনিডেজ অ্যাক্রোজোম থেকে, এই অ্যাক্রোজোমের মধ্যে বিদ্যমান লাইসোজোম, অ্যাক্রোজোমে বিদ্যমান লাইসোজোম, অ্যাক্রোজোমে বিদ্যমান লাইসোজোম কোন এনজাইম ক্ষরণ করে? হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোমে বিদ্যমান লাইসোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোমে বিদ্যমান লাইসোজোম কি ক্ষরণ করে? হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ করে। এই হায়ালুরোনিডেজ এনজাইম কি করে? এই ডিম্বাণুর প্রাচীরকে ধ্বংস করে যাতে শুক্রাণুটা প্রবেশ করতে পারে, শুক্রাণুটা যাতে প্রবেশ করতে পারে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? পারা যাবে? আচ্ছা, আর কি কাজ করে তোমার পলিস্যাকারাইড? মাইটোকন্ড্রিয়াতে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় 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 করে। হ্যাঁ, তাহলে পারা যাবে কাজগুলো? জাস্ট এইগুলো কাজগুলো লিখতে হবে আর কি। যদি পরীক্ষাতে আসে এনসিকিউতে শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে কে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। যদি পরীক্ষাতে আসে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে কে? গলগি বডি। যদি পরীক্ষাতে আসে শুক্রাণুর লেজ গঠন করে কে? সেন্ট্রিওল। বুঝা গেছে? যদি পরীক্ষাতে আসে শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ এনজাইম গঠন করে কে? লাইসোজোম। ক্লিয়ার? তাহলে সবগুলো জিনিস পড়াই দিলাম। এবার আসো, এটা আছে পি অঙ্গাণু, প্রোটিন তৈরি কারখানা মানে রাইবোজোম। রাইবোজোম তো পড়ানো হয়ে গেছে আমার অলরেডি। পি অঙ্গাণুটি কি বল? কিউ অঙ্গাণুটি কি? আত্মঘাতী থলিকা মানে এটা কি? লাইসোজোম। তাহলে তোমার এবার কি আসছে বলো তো? লাইসোজোমের উদ্দীপক কিউ অঙ্গাণুর গুরুত্ব মানে কি বলো তো? লাইসোজোমের গুরুত্ব। তাহলে এখন তোমাকে কি পড়তে হবে? লাইসোজোমের গুরুত্ব পড়তে হবে। হ্যাঁ, এই লাইসোজোমের গুরুত্ব কত ক্লাসে পড়াইছিলাম না? পাবা কেরাটিন দিয়ে, ফ্যাগোসাইটোসিস, অটোলাইসিস, অটোফ্যাগি, বিগলনকারী এনজাইম কেরাটিন তৈরি করে, ক্যান্সার তৈরিতে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, পাবা কেরাটিন দিয়ে কত ক্লাসে পড়েছিলাম না? তাহলে ওটা তো আমার পড়ানোর দরকার নাই। ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ তো দেওয়াই আছে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, খেয়াল করো, এবার আমাদের পড়াশোনা আসি। দেখো, এটা কি বলো তো? মাইটোকন্ড্রিয়া। এটা কি? কে? এটা আছে তোমার এল। এটা কি বলো তো? এলটা কি বলো? কে মাইটোকন্ড্রিয়া, এল প্লাস্টিড। প্রথম প্রশ্ন আছে কে এর গঠন। তাহলে কার গঠন করতে হবে বলো তো? মাইটোকন্ড্রিয়ার গঠন। উদ্দীপকের কে এবং এল এর শারীরবৃত্তীয় কাজ পরস্পর উপর নির্ভরশীল। আচ্ছা, এটা আমার নোট করাই আছে, আমি নোটে যাই। হ্যাঁ, নোট করা আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন আমি একবারে নোট দেখে পড়াতে পারতেছি। মাইটোকন্ড্রিয়ার গঠন না, দেখো মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমি এখান থেকে পড়াই দিই। গলগি বডি তো পড়ানো হয়ে গেল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াইছি, তাই তো? আচ্ছা, লাইসোজোমের পড়াইছি না? লাইসোজোম পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আসে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন, এই যে গঠন। তাহলে তোমার প্রথমে কি করতে হবে বলো তো? মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাতে হবে। প্রথমে কি করতে হবে? মাইটোকন্ড্রিয়ার তাহলে ছবিটা আমরা একটু আঁকাই, ছবিটা আমরা একটু আঁকাই। মাইটোকন্ড্রিয়ার ছবি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এটাই তো মাইটোকন্ড্রিয়া, তাই তো? তাহলে চিত্র মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তাই এটা তো দুইটাই আবরণ। চিত্র মাইটোকন্ড্রিয়া, চিত্র মাইটোকন্ড্রিয়া। এটা তোমার কি বলতো? বহিস্থ ঝিল্লি। এটা কি ঝিল্লি? বহিস্থ ঝিল্লি। তাহলে এটা কি তোমার? অন্তস্থ ঝিল্লি। এটা আছে তোমার অন্তস্থ ঝিল্লি। এর ভিতরে এগুলা কি বলতো? এই যে এরকম ডট 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 দিয়ে দিলে এগুলা কি তোমার? ম্যাট্রিক্স।
আর এই যে ভাজ অংশ, এই যে ভিতরের মেমব্রেন ভাজ হয়ে কি গঠন করে? ক্রিস্টি। ভাজ হয়ে কি গঠন করে? ক্রিস্টি। ক্রিস্টির গায়ে দানাদার দানাদার অংশ থাকে। ক্রিস্টির গায়ে এরকম কি রকম থাকে? দানাদার দানাদার অংশ থাকে। দানাদার দানাদার অংশ থাকে ক্রিস্টির গায়ে এরকম, বুঝলে? দানাদার দানাদার অংশ থাকে। এই দানাদার অংশকে কি বলবো আমরা? অক্সিজম বলবো। ক্রিস্টির গায়ে দানাদার দানাদার অংশগুলোকে আমরা কি বলবো? অক্সিজম। ক্রিস্টির গায়ে এরকম গোলাকার বস্তু থাকে। ক্রিস্টির গায়ে কিরকম থাকে? এরকম গোলাকার বস্তু থাকে। এই গোলাকার বস্তুগুলোকে বলবো আমরা এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। তাইলে বহিস্থ ঝিল্লি, অন্তস্থ ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজম, এটিপি সিনথেসিস, এগুলা কি তোমার ম্যাট্রিক্স। এগুলা কি ম্যাট্রিক্স বা স্ট্রোমা। ম্যাট্রিক্স বা স্ট্রোমা। এর মধ্যে ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে বলো তো? বৃত্তাকার ডিএনএ থাকে। ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। আর 70S রাইবোজোম থাকে। কি থাকে? 70S রাইবোজোম থাকে। বৃত্তাকার ডিএনএ থাকে আর 70S রাইবোজোম থাকে। এই পারবা কি না বলো? ছবি আঁকাতে পারবা? বহিস্থ ঝিল্লি, অন্তস্থ ঝিল্লি, ভাজ অংশকে বলে ক্রিস্টি। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে, 70S রাইবোজোম থাকে। ক্রিস্টির গায়ে দানাদার অংশকে বলে অক্সিজম। আর বৃত্তাকার অঞ্চল থাকে ক্রিস্টির গায়ে, সেগুলোকে আমরা কি বলবো? এটিপি সিনথেসিস বলবো। এটিপি সিনথেসিস বলবো। এটিপি সিনথেসিস বলবো। তাহলে দেখো আবরণ। এবার আসি আমরা আবরণ। খেয়াল করো, এবার তোমার একটু লিখতে হবে আর কি। হ্যাঁ, লিখতে হবে। তাহলে আবরণ, মাইটোকন্ড্রিয়ার আবরণ কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি, দ্বিস্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়ার আবরণ ফসফোলিপিড না, কিন্তু মাইটোকন্ড্রিয়ার আবরণ কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার আবরণ লিপোপ্রোটিন দিয়ে তৈরি, দ্বিস্তর বিশিষ্ট। এবং দুই আবরণের মাঝখানের ব্যবধান কত? 6 ন্যানোমিটার। এই যে আবরণ এরকম ছিল না? এরকম তো ছিল। এই যে দুইটা আবরণ, এই দুই আবরণের মাঝখানের ব্যবধান কত? 6 থেকে 8 ন্যানোমিটার। প্রকোষ্ঠ কয়টা ছিল? দুইটা। দুই মেমব্রেনের মাঝখানের প্রকোষ্ঠকে বলা হয় বহিস্থ প্রকোষ্ঠ। দুই মেমব্রেনের মাঝখানের প্রকোষ্ঠকে কি বলা হয়? বহিস্থ প্রকোষ্ঠ। আর ভেতরের মেমব্রেন দিয়ে, ভিতরের মেমব্রেন মানে তোমার এই ছবি দিয়ে খেয়াল করো, এটা বহিস্থ প্রকোষ্ঠ আর এটা কি? অন্তস্থ প্রকোষ্ঠ। এই অন্তরস্থ প্রকোষ্ঠের মধ্যে জেলিন মতো যে অংশ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। জেলিন অংশকে কি বলা হয়? ম্যাট্রিক্স। ভিতরের মেমব্রেন আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গঠন করে কি? ক্রিস্টি। তাহলে ক্রিস্টির ভিতরের মেমব্রেন ভাঁজ হয়ে কি গঠন করে? আঙ্গুলের মতো ভাঁজ হয়ে কি গঠন করে? ক্রিস্টি। ক্রিস্টির গায়ে অসংখ্য দানা থাকে, দানাগুলাকে কি বলা হয়? অক্সিজম। পড়াইছি না? ক্রিস্টির গায়ে অসংখ্য দানা থাকে, দানাগুলাকে কি বলে? অক্সিজম। ক্রিস্টির গায়ে গোলাকার বস্তু থাকে, গোলাকার বস্তুকে আমরা কি বলবো? এটিপি সিনথেসিস বলবো। আর ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে, 70S রাইবোজোম থাকে। সুন্দর করে এই কথাগুলো লিখতে হবে। তুমি ছবিটা আঁকাবা, আঁকায় এই পয়েন্টগুলো লিখবে। খুব বেশি কঠিন পয়েন্ট, অনেক বড়ও হবে না, অনেক ছোটও হবে না। ক্লিয়ার? পারা যাবে? তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন আমার শেষ। আচ্ছা, আর একটা প্রশ্ন জানি কোনটা ছিল? আর একটা প্রশ্ন ছিল KOL এর শারীরবৃত্ত কাজ পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে এটাতে যাইতে হবে, তাই তো? KOL এর কি বলতো? এদের কাজ পরস্পরের উপর কি নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? তাহলে এটা তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। এটা কত নাম্বার প্রশ্ন? ঘ নাম্বার প্রশ্ন। পরীক্ষাতে লিখবা উদ্দীপকের কে কি বলতো? মাইটোকন্ড্রিয়া। কে আসছে? মাইটোকন্ড্রিয়া। উদ্দীপকের এল আসছে ক্লোরোপ্লাস্ট। এবং উদ্দীপকের যে শারীরবৃত্ত কাজগুলো কি পরস্পরের উপর নির্ভরশীল, নিচে এটার ব্যাখ্যা দেওয়া হলো, তাই তো? আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্ট লিখবা। 1 নম্বর পয়েন্ট লিখবা, সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয় বলো তো? সালোক সংশ্লেষণের বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে হয়, জানি দিব কিন্তু। সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টে। সালোক সংশ্লেষণের বিক্রিয়া কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে দুইটা পর্যায় আছে না? একটা আলোক পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়। এবার বলো, আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়? আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়? আর আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয় বলতে পারবা? শোনো, সালোক সংশ্লেষণের আলোক পর্যায় হয় থাইলাকয়েড মেমব্রেনে। আলোক পর্যায় কোথায় হয়? থাইলাকয়েড মেমব্রেনে হয়। সালোক সংশ্লেষণের আলোক পর্যায় কোথায় হয়? থাইলাকয়েড মেমব্রেন।
আলোক পর্যায়ে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে থাইলাকয়েড মেমব্রেনে, আলোক নিরপেক্ষ পর্যায়ে হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। তাহলে আলোক পর্যায়ে হয় থাইলাকয়েড মেমব্রেনে, আলোক নিরপেক্ষ পর্যায়ে হয় স্ট্রোমাতে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে হয় থাইলাকয়েড মেমব্রেনে, আলোক নিরপেক্ষ পর্যায়ে স্ট্রোমাতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তো? কোষের শক্তিঘর বলা হয়। তাহলে কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর বলা হয় কাকে বলো তো? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের কোন কোন বিক্রিয়াগুলো হয় বলো তো? তোমার গ্লাইকোলাইসিস বাদে, গ্লাইকোলাইসিস বাদে শ্বসনের সকল বিক্রিয়া কোথায় হয়? গ্লাইকোলাইসিস বাদে, গ্লাইকোলাইসিস বাদে শ্বসনের সকল ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, গ্লাইকোলাইসিস বাদে। হ্যাঁ, অ্যাসিটাইল কোষ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র সবগুলোই হয় মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াটাকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। ক্লিয়ার আছে এতটুকু? পারা যাবে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্টে আসে। আচ্ছা, তারপর তুমি 3 নম্বর পয়েন্টে এগুলাই লিখতে পারবা যে তোমার সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে হয় ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে, আলোক নিরপেক্ষ পর্যায়ে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। পারবা না লিখতে? ওগুলাই লিখবা। 4 নম্বর পয়েন্ট লিখবা। 4 নম্বর পয়েন্টে কি লিখবা? যে মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ অংশগ্রহণ করে, মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ বিক্রিয়া করে। মাইটোকন্ড্রিয়াতে কে বিক্রিয়া করে? গ্লুকোজ বিক্রিয়া করে। কত এটিপি তৈরি করে? 36 এটিপি তৈরি করে। সবার শোষণের কত এটিপি তৈরি করবে? 36 এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। 36 এটিপি এবং কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড কে ব্যবহার করে? ক্লোরোপ্লাস্ট। এই কার্বন ডাইঅক্সাইড কে ব্যবহার করে? ক্লোরোপ্লাস্ট। ব্যবহার করে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। বুঝা গেছে? তাইলে তোমার শ্বসনের বিক্রিয়ায়, শ্বসন কোথায় আছে? মাইটোকন্ড্রিয়াতে। যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তা ক্লোরোপ্লাস্ট ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজ এবার তুমি 5 নম্বর ধাপে লেখো। সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ, সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ কে জারিত করে? মাইটোকন্ড্রিয়া জারিত করে। সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ জারিত করে কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখছো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড এর যে বিক্রিয়াগুলো পরস্পর নির্ভরশীল না? তাহলে বিশ্লেষণে তুমি কি লিখবা? যে উদ্দীপকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এর শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো পরস্পরের উপর নির্ভরশীল। কারণ তোমার শ্বসনের বিক্রিয়াগুলো হয় মাইটোকন্ড্রিয়াতে। এর ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্ট ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে এবং এই গ্লুকোজ আবার পরবর্তীতে মাইটোকন্ড্রিয়াতে জারিত হয়। জারিত হয়ে এটিপি তৈরি করে। জারিত হয়ে কী তৈরি করে? এটিপি তৈরি করে। ক্লিয়ার আছে এতটুকু? পারবা? ওকে, তাহলে খুব বেশি কঠিন, কোরিলেট করে লিখে ফেলবা। আচ্ছা, এরপরের সিজন চলে যায়। দেখো রবিন কোষের বিভিন্ন অঙ্গাণু পড়ার সময় দেখলো দ্বিস্তর বিশিষ্ট 2টি কোষীয় অঙ্গাণু, একটি কোষের শক্তিঘর মানে মাইটোকন্ড্রিয়া, অপরটি কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কোনটা? গোলগি বডি, তাই তো। উদ্দীপকের প্রথম অঙ্গাণুটার গুরুত্ব, প্রথম অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। তাহলে এখন তোমাকে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লিখতে হবে। গ নম্বরে কি লিখতে হবে বলো তো? মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব। গ নম্বরে কি লিখতে হবে? মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব। গুরুত্বের মধ্যে তুমি অলরেডি 2-3টা পয়েন্ট পারো। কি কি পয়েন্ট পারো বলো তো? মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব 2-3টা পয়েন্ট পারো। বলো কি কি পয়েন্ট পারো মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব? হ্যাঁ হ্যাঁ, তারপরে দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। না, প্রথমে লিখবা এটাকে কোষের শক্তিকর বলে। কোষের কি বলা হয়? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা সাদা পেন দিয়ে লিখি। এটাকে কি বলা হয় বলো তো? কোষের শক্তিঘর বলা হয়। শক্তিঘর বলা হয়। কেন বলা হয় শক্তিঘর বলে? শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। কি হয়? শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। প্রথমে এটা লিখবা। 2 নম্বরে লিখবা শ্বসনের বিক্রিয়াগুলো কোথায় হয় বলো তো? শ্বসনের বিভিন্ন পর্যায়, শ্বসনের বিভিন্ন পর্যায়, বিভিন্ন পর্যায়, বিভিন্ন পর্যায় সংগঠিত হয়। শ্বসনের বিভিন্ন পর্যায় সংগঠিত হয়।
তুমি একটু ব্যাখ্যা সহ লিখবা। গ্লাইকোলাইসিস বাদে অ্যাসিটাইল কোয়ে সিস্টিক ক্রেবস ইলেকট্রন প্রবাহ তন্ত্র এখানে সম্পন্ন হয়। ক্লিয়ার? শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম ধারণ করে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম ধারণ করে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম ধারণ করে। শ্বসনের জন্য, তাহলে শ্বসন দিয়ে দেখো তোমার 4টা পয়েন্ট হয়ে যাচ্ছে না? শক্তি উৎপন্ন হয়, এই জন্য কোষের শক্তিগড় বলা হয়। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায় সম্পন্ন হয়। তুমি ভাগ ভাগ করে লেখো। এরপরে তুমি একটু আগে পড়ে আসছো শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে। একটু আগে পড়ে আসছে না? শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে। পারবা না লিখতে? তারপরে কি লিখবা? হ্যাঁ, ডিএনএ ও আরএনএ উৎপন্ন করে। নিজস্ব ডিএনএ ও আরএনএ উৎপন্ন করে। তারপরে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। অ্যাপোপ্টোসিস মানে কি বলো তো? অ্যাপোপ্টোসিস মানে কি? কোষের মৃত্যু দুই ধরনের, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস। কোষের মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিসের এন দিয়ে মনে রাখবা নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টির অভাবে কোষের মৃত্যু। পুষ্টির অভাব ও বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু। এন, নেক্রোসিসের এন ফর নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টির অভাবে কোষের মৃত্যু। আর অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যালি কোষের মৃত্যু। জেনেটিক্যালি কোষের মৃত্যুকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস। মনে থাকবে এগুলা? জেনেটিক্যালি কোষের মৃত্যুকে বলবো আমরা অ্যাপোপ্টোসিস। পুষ্টির অভাব এবং বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যুকে আমরা বলবো নেক্রোসিস। ক্লিয়ার হয়েছে এতটুকু? পারবা? আচ্ছা, এবার ক্যালসিয়াম যে অনেকগুলো পয়েন্ট আছে। ক্যালসিয়াম পটাশিয়াম কি করে বলো তো? ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করে। তারপরে বিভিন্ন আয়ন সঞ্চয় করে। মনে থাকবে? বিভিন্ন আয়ন সঞ্চয় করে। ক্যালসিয়াম আয়রন Fe2+, এগুলো আয়ন কি করে বলো তো? প্রভৃতি আয়ন সঞ্চয় করে। তাহলে ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করে, ক্যালসিয়াম আয়রন কি করে বলো তো? সঞ্চয় করে। ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। এই পারবা না? তাহলে দেখো তোমার প্রথম কাজ কি? শ্বসনের 3টা পয়েন্ট লেখা। শক্তি উৎপন্ন করে, এজন্য কোষের শক্তিগড় বলা হয়। শ্বসনের বিভিন্ন পর্যায়ে এখানে সংঘটিত হয় গ্লাইকোলাইসিস বাদে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম ধারণ করে। শেষ, শ্বসনের ধাপ শেষ। এবার চলে আসবা নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি করে। শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। 6টা পয়েন্ট শেষ। ক্যালসিয়াম দ্বারা 3টা পয়েন্ট লিখে দিবা যে ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করে, ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে, ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। হয়ে গেছে না? পারবা না? খুব বেশি কঠিন। প্রথমে শ্বসনের 3টা কথা লিখবা, তারপরে তুমি লিখবা নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি, শুক্রাণু ডিম্বাণু তৈরি, আর তোমার অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ। এরপরে ক্যালসিয়ামের 3টা পয়েন্ট। ক্যালসিয়াম পটাশিয়াম আয়ন পরিবহন করে, ক্যালসিয়াম আয়রন সঞ্চয় করে, ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আসি। এই বুঝতে কষ্ট হচ্ছে রিফাত? এবার আসো, উদ্ভিদ কোষে এমন 2টা অঙ্গাণু আছে যার উপস্থিত না থাকলে কোষের সবার শ্বসন সম্পূর্ণ হয় না। তাহলে মাইটোকন্ড্রিয়া। অপরটা পৃথিবীর সকল জীবকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, মানে প্লাস্টিড। উদ্দীপকের প্রথম অঙ্গাণুটার গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন পড়াইছি না? উদ্ভিদ কোষে 2টা বিশেষ অঙ্গাণু আছে। প্রথমটিতে ইটিএস এবং ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান। তার মানে 2টা, প্রথমটিতে ইটিএস মানে মাইটোকন্ড্রিয়া, আর ফটোসিনথেটিক মানে কি? এটা প্লাস্টিড। তাহলে উদ্দীপকের প্রথম অঙ্গাণুটার চিহ্নিত চিত্র, তার মানে ইটিএস মাইটোকন্ড্রিয়ার গঠন পড়ানো হয়েছে না? উদ্ভিদ কোষে বিদ্যমান 2 প্রকার অঙ্গাণুর মধ্যে একটা শ্বসনিক কাজে আর একটা খাদ্যতরিত অংশ নাই। শ্বসনিক মানে মাইটোকন্ড্রিয়ার গঠন পড়ানো হয়েছে না? পারবা না?
আচ্ছা, এবার দেখো উদ্ভিদ কোষের মধ্যে, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ক্লিয়ার, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এবার দেখো উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিভিন্ন অংশের মধ্যে একটিকে কোষের মস্তিষ্ক বলা হয়, অন্যটিকে কোষের রান্নাঘর বলা হয়। আচ্ছা, উদ্দীপকের উল্লেখিত অংশটি প্রাণী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। তাইলে কোনটা বলো তো হবে এটা? না না, এটা কি হবে ভালো করে বলো। উদ্দীপক কোষের বিভিন্ন কোষের মস্তিষ্ক, অন্যটিকে কোষের রান্নাঘর বলা হয়, তাই তো? তাইলে শেষে মানে তোমার কোষের রান্নাঘর বলা হয় কে? প্লাস্টিডকে। তাহলে প্লাস্টিডের কি হবে তোমার বলো তো গুরুত্ব? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট একই কথা, হ্যাঁ একই কথা। এই প্লাস্টিডের গঠন আসে না এর আগের সৃজনশীলে কোনোটাতে? না আসে না, এখনো তো পড়ানো হয় না। তাহলে এটা আগে একটু পড়াই নিয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা তোমার কি কার গুরুত্ব বলো তো? প্লাস্টিডের গুরুত্ব বা ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব মনে হয় আমার এখানে নোট করা আছে, আমি নোটের থেকে পড়ে আসি। দেখো এই যে দেখো আমরা একটু আগে এগুলো পড়ে আসলাম না, মাইটোকন্ড্রিয়ার কাজগুলো সব পড়ে আসলাম না, দেখো সব পড়ানো হয়ে গেছে, হ্যাঁ। এগুলা তুমি সুন্দর করে পড়ে ফেলবা, কারণ এই গুরুত্ব আসে। এবার সে প্লাস্টিড, তাহলে প্লাস্টিডের প্রথমে প্লাস্টিডের গঠনটা পড়ে আসি। প্লাস্টিডের গঠন এই যে এখান থেকে একটু পড়ে আসি। প্লাস্টিডের গঠন, প্লাস্টিডের ভৌত গঠন, এটা কিন্তু সিকিউতে তোমার আসবে, খুব গুরুত্বপূর্ণ, সিকিউতে আসবে প্লাস্টিডের। তাহলে ছবিটা একটু খেয়াল করো তোমরা, এখানে আঁকাই ছবিটা। ছবিটা কিভাবে আঁকাবা? প্রথমে এইভাবে আঁকাবা, হ্যাঁ। এই যেগুলো তোমার কি আঁকাচ্ছি বলো তো? থলে আকৃতির অংশ, এটা আছে থাইলাকয়েড। দেখো এখানে ধরবে না, তাও একটু কোনো মতে একটু আঁকাই দিলাম আর কি, হ্যাঁ। এবার সুন্দর করে এখানে তুমি আর একটাও দিবা, যে সুন্দর করে তুমি কি করবা এবার? তাহলে বহিস্থ ঝিল্লি, অন্তস্থ ঝিল্লি, ভিতরে কি আছে? ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স, থাইলাকয়েড, থাইলাকয়েড। তারপরে তোমার কি হবে বলো তো? তোমার থাইলাকয়েডের স্তূপকে বলে গ্রানাম, তাহলে এই পুরাটা মিলে কি হবে? গ্রানাম, গ্রানাম বা গ্রানা। এটা আছে থাইলাকয়েড, এটা আছে স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। আর এগুলা কি তোমার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। ক্লিয়ার? পারা যাবে? তাহলে দেখো আবরণী ঝিল্লি, এটা কয় স্তর বিশিষ্ট ঝিল্লি? 2 স্তর বিশিষ্ট ঝিল্লি। এটা কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল ফসফোলিপিডের পরিবর্তে কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড। আর মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি। আর প্লাস্টিডের ক্ষেত্রে কি হবে? গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। এবার দেখো এর ভিতরে মেমব্রেন দ্বারা আবৃত থাকে কি? ম্যাট্রিক্স থাকে না? ম্যাট্রিক্সের মধ্যে 70S রাইবোজোম থাকে আর বৃত্তাকার ডিএনএ থাকে। এই ম্যাট্রিক্সে কি হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে, মানে C3 চক্র C4 চক্র, একটু আগে পড়ে আসছি না, সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায়? ম্যাট্রিক্সে হয়। আর থাইলাকয়েড কি? থলে আকৃতির ত্রিমাত্রিক বিন্যাসকে বলা হয় থাইলাকয়েড। থলে আকৃতির ত্রিমাত্রিক বিন্যাসকে আমরা কি বলবো? থাইলাকয়েড। থলে আকৃতির ত্রিমাত্রিক বিন্যাসকে আমরা কি বলবো? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে কি কি থাকে বলো তো? ক্লোরোফিল এ থাকে থাইলাকয়েডের ভিতরে। এই যে এটা কি থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভিতরে কি থাকে? এই যে এটা থাইলাকয়েড, এর ভিতরে কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড, এনজাইম, এগুলাকে একত্রে বলা হয় কন্ট্রোজোম। তাহলে জ্ঞানমূলক আসতে পারে কন্ট্রোজোম কি? তুমি কি লিখবা? থাইলাকয়েডের ভিতরে, যদি পরীক্ষাতে আসে কন্ট্রোজোম কি? থাইলাকয়েডের ভিতরে বিদ্যমান ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। কি বললাম বলো তো? থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড, এনজাইম, এগুলাকে একত্রে বলা হয় কন্ট্রোজোম। এগুলাকে একত্রে কি বলা হয়? কন্ট্রোজোম। থাইলাকয়েডের ভিতরে বিদ্যমান ক্লোরোফিল এ, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড, এনজাইম, এগুলাকে একত্রে কি বলা হয়? কন্ট্রোজোম বলা হয়। এই বুঝতে পারতেছো? ঠিক আছে। আর থাইলাকয়েডের স্তূপকে কি বলা হয়? গ্রানাম বলা হয়। থাইলাকয়েডের স্তূপকে কি বলা হয়? মানে এই পুরাটা মিলে আছে গ্রানাম। আচ্ছা মনে রাখবা 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে হয় গ্রানাম। 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে কি হয়? গ্রানাম।
আর ক্লোরোপ্লাস্টে কতগুলো গ্রানাম থাকে? 40 থেকে 60টা। ক্লোরোপ্লাস্টের মধ্যে কতগুলো গ্রানাম থাকে? 40 থেকে 60টা। স্ট্রোমা ল্যামেলে কি? 2টা গ্রানা কিছু সংখ্যক নালী দিয়ে যুক্ত থাকে। এই যে 2টা গ্রানা কি দিয়ে যুক্ত থাকে? কিছু সংখ্যক নালী। এই যে 2টা গ্রানা কি দিয়ে যুক্ত থাকে? কিছু সংখ্যক নালী। এইখানেও নালী দিয়ে যুক্ত থাকে। এগুলোকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলি বলবো। এগুলোকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলি বলবো। ফটোসিনথেটিক ইউনিট আর এটিপি সিনথেসিস। ফটোসিনথেটিক ইউনিট কোথায় থাকে? থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে থাকে। ঠিক আছে? ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে কি কি থাকে? ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল থাকে। এরকম ফটোসিনথেটিক ইউনিট প্রায় 300 থেকে 400টা থাকে। হ্যাঁ, আর ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, আর 70S রাইবোজোম থাকে। পারবা কিনা বলো? এবার আসো প্লাস্টিডের গুরুত্ব। প্লাস্টিডের গুরুত্ব, ওকে। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করে। সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? জৈবিক শক্তিতে রূপান্তর করে। তাহলে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করে। কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5,20 ফসফেটের সাথে যুক্ত করে। কারণ এটা কোন চক্রের বলো তো? এই যে রাইবোলোজ 1,5,20 ফসফেট কোন চক্রের? C3 চক্রের নাকি C4 চক্রের? রাইবোলোজ 1,5,20 ফসফেট C3 চক্রের। তাহলে C3 চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, C3 চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা আছে RUBP, রাইবোলোজ 1,5,20 ফসফেট। পরীক্ষাতে আসে কিন্তু C3 চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে RUBP, রাইবোলোজ 1,5,20 ফসফেট। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে না, এখানে একটা এনজাইম কাজ করে। এনজাইমের নাম আছে রুবিস্কো। এনজাইমের নাম কি? রুবিস্কো। পরীক্ষাতে আসবে C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমের নাম কি? C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমের নাম কি? রুবিস্কো। C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমের নাম কি? রুবিস্কো। ক্লিয়ার? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কি? আলোর উপস্থিতিতে এটিপি তৈরি। মনে থাকবে? আলোর উপস্থিতি এটিপি তৈরিকে বলা হয় ফসফোরাইলেশন। এটিপি তৈরিকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে এটিপি তৈরিকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে এটিপি তৈরিকে আমরা কি বলবো? তাহলে বলো এই প্রসেসটার নাম কি? বলো বলো এই প্রসেসটার নাম কি? হ্যাঁ বলো। অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরিকে কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা হয় শ্বসনে। এটা কোথায় হয় বলো তো? শ্বসনের লাস্টের ধাপে হয়, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে হয়। অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি হয়, এটাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ক্লিয়ার? এটা হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। আর ফটোফসফোরাইলেশন কোথায় হয়? থাইলাকয়েড মেমব্রেনে। কারণ এটা আলোক পর্যায়। সালোক সংশ্লেষণে আলোক পর্যায় না, ফটোফসফোরাইলেশন আলো লাগতেছে। ক্লিয়ার? তাহলে ফটোফসফোরাইলেশন। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন কিন্তু শ্বসনে হয়, নট সালোক সংশ্লেষণে। ফটো রেসপিরেশন হয় বা সালোক সংশ্লেষণ হয়। এই ফটো রেসপিরেশন কি বলতে পারবা? জ্ঞানমূলকে আসতে পারে। ফটো মানে আলো, রেসপিরেশন মানে শ্বসন। এটাকে আলোক শ্বসন বলা হয় বা সালোক শ্বসন বলা হয়। এর সংজ্ঞা হচ্ছে আলোর উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ, আলোর উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। আলোর উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে বলা হয় ফটো রেসপিরেশন। আলোর উপস্থিতিতে, তাহলে পরীক্ষাতে আসতে পারে ফটো রেসপিরেশন কি? কি লিখবা? ফটো মানে আলো, রেসপিরেশন মানে শ্বসন। তাহলে আলোর উপস্থিতিতে শ্বসন হবে। কি শ্বসন? অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। আলোর উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে বলে ফটো রেসপিরেশন। এটা কোথায় কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়, পারক্সিজমে হয়। পরীক্ষাতে আসতে পারে ফটো রেসপিরেশন কোথায় কোথায় হয়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম। এখন বলো এই ফটো রেসপিরেশন মূলত কোন চক্রে হয়? কোন চক্রে ফটো রেসপিরেশন হয়? এই হাসানাত বলো কোন চক্রে ফটো রেসপিরেশন হয়? বলো 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 দ্রুত বলো। কোন চক্রে ফটো রেসপিরেশন হয়? C3 চক্রে হয়। কেলভিন চক্রে ফটো রেসপিরেশন হয়। এই C3 চক্রে ফটো রেসপিরেশন হয় বলে এখানে সালোক সংশ্লেষণ হার কম, এবং এই ফটো রেসপিরেশন সালোক সংশ্লেষণ হার 25% পর্যন্ত কমাতে পারে। C4 চক্রে কিন্তু ফটো রেসপিরেশন হয় না, এই জন্য ওদের সালোক সংশ্লেষণ হার অনেক বেশি।
আর C3 চক্রে ফটোরেসপিরেশন হয় বলে সালোক সংশ্লেষণ আর কম, বা গ্লুকোজ উৎপাদন অনেক কম হয়, আর ওখানে গ্লুকোজ উৎপাদন অনেক বেশি হয়। ক্লিয়ার? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, বংশানুক্রমে বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করে। হ্যাঁ, তাহলে এটা কীভাবে মনে রাখতে পারো? প্রশাসনিক ফটোতে মনে রাখতে পারো। প্রশাসনিক ফটো। প্রো দিয়ে প্রোটিন তৈরি করে, স দিয়ে শর্করা জাতীয় খাদ্য, প্রো দিয়ে প্রোটিন, স দিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, স দিয়ে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, বুঝা গেছে? ন দিয়ে নিউক্লিক অ্যাসিড, ন দিয়ে কি? নিউক্লিক অ্যাসিড, পারবা? আর ফটো দিয়ে ফটো ফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন। ফটো দিয়ে ফটো ফসফোরাইলেশন ঘটায়, ফটো রেসপিরেশন ঘটায়। তাহলে প্লাস্টিডের গুরুত্ব পারবা? প্রশাসনিক ফটো। প্রো দিয়ে প্রোটিন, তালবস্য দিয়ে শর্করা, দন্তাস্য দিয়ে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, নি দিয়ে নিউক্লিক অ্যাসিড, আর ফটো দিয়ে দুইটা, ফটো ফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন। ফটো ফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন, ফটো ফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন। ক্লিয়ার? পারবা? তাহলে গুরুত্ব পারবা? এটা কার গুরুত্ব পড়াইলাম বলো তো? হ্যাঁ, প্লাস্টিডের গুরুত্ব, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। ঠিক আছে, এইগুলো। চিত্রটার গঠন বর্ণনা করে, এই পারবা? চিত্রটার গঠন, উদ্দীপকের অঙ্গাণুটি কিভাবে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ, পারবা না? প্রশাসনিক ফটো। আচ্ছা, কোন পর্যন্ত আছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখো, সকল জীবিত কোষে এই গঠনটি পাওয়া যায় এবং এটি ক্রোমোজোমাল ইনহেরিটেন্স অংশগ্রহণ করে। এবং অন্য একটি গঠন বি সকল সালোক সংশ্লেষণকারী কোষে পাওয়া যায়। তার মানে এটা তোমার কি হবে বলো তো? প্লাস্টিড হতে পারে, এবং এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। কি হতে পারে বলো তো? কোনটা কি? একটা আছে ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে, আর একটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। উদ্দীপকের বি গঠনটা চিহ্নিত চিত্র। বিটা কি বলো তো? প্লাস্টিড, প্রশাসনিক ফটো, সহজে সাইটোপ্লাজম। হ্যাঁ হ্যাঁ, পারবা? আচ্ছা, উদ্দীপকের এক প্রকার অঙ্গাণু খাদ্য তৈরি করে, অন্য প্রকার অঙ্গাণু লিপিড বিপাক করে ও শক্তি উৎপন্ন করে। হ্যাঁ, উদ্দীপকের প্রথম এবং দ্বিতীয় গঠনটার মধ্যে তুলনামূলক আলোচনা। প্রথম এবং দ্বিতীয় গঠনের মধ্যে কি বলতো? তুলনামূলক আলোচনা। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলতো? মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের মধ্যে পার্থক্য। উদ্দীপকের প্রথম অঙ্গাণু কি? তোমার খাদ্য তৈরি করে, তার মানে প্লাস্টিড, আর দ্বিতীয়টা শক্তি উৎপন্ন করে, তার মানে কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে তোমার এখন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য লিখতে হবে। তাহলে প্রথমে লিখবা পার্থক্যের বিষয়। প্রথমে কি লিখবা বলো তো? পার্থক্যের বিষয়। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের পার্থক্য তোমার বইয়ে আছে? এই বইয়ে আছে কিনা বলো তো? না থাকলে লিখে নাও। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বইয়ে পার্থক্য আছে তোমার বইয়ে? রঞ্জক পদার্থ, প্রথম পয়েন্টে আসি। রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ কার থাকে? তাহলে রঞ্জক পদার্থ নেই, আছে। পারবা লিখতে? রঞ্জক পদার্থ নেই, তারপরে আছে, তারপরে অবস্থান। অবস্থান, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে বলো তো? উদ্ভিদ এবং প্রাণীকোষ দুই জায়গাতেই মাইটোকন্ড্রিয়া থাকে। উদ্ভিদ ও প্রাণীকোষ, উদ্ভিদ ও প্রাণীকোষ। আর প্লাস্টিড শুধুমাত্র থাকে উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড শুধুমাত্র কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড শুধুমাত্র কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। অন্তঃপর্দা, অন্তঃপর্দা। আচ্ছা, আমরা ডিরেক্টলি ক্রিস্টি, ক্রিস্টি কোথায় থাকে বলো তো? মাইটোকন্ড্রিয়াতে থাকে, প্লাস্টিডে থাকে না। থাকে না, প্লাস্টিডে থাকে না। ক্লিয়ার? ক্রিস্টি মানে অন্তঃপর্দা ভাঁজও কি গঠন করে? ক্রিস্টি গঠন করে না? আচ্ছা, এবার প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ এটা হচ্ছে দুইটা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। কয়টা অসম্পূর্ণ প্রকোষ্ঠ? দুইটা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। দুইটা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। আর প্লাস্টিড তিনটা সম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। তিনটা কি কি? তিনটা বলো তো? দুই মেমব্রেনের মাঝখানে, ইনার মেমব্রেন দ্বারা একটা, যেখানে ম্যাট্রিক্স থাকে, আর থাইলাকয়েডের ভিতরের মধ্যে আর একটা প্রকোষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তিনটা সম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। তিনটা সম্পূর্ণ প্রকোষ্ঠে
বিভক্ত, তিনটা সম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। কাজ, কাজ মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপন্ন করা। তুমি শক্তি উৎপন্ন দিয়ে একটা পয়েন্ট লিখতে পারো যে শক্তি উৎপন্ন করা প্রধান কাজ। আর প্লাস্টিডের প্রধান কাজ কি বলতো? খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি করা প্রধান কাজ, প্রধান কাজ। এরপরে তুমি লিখতে পারো খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয় কে করে? মাইটোকন্ড্রিয়া করে না, খাদ্য সঞ্চয় করে না, করে ওই যে অ্যামাইলোপ্লাস্ট করে না, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, তারপরে অ্যালিউরোপ্লাস্ট, বোঝা গেছে? এগুলো সব লিউকোপ্লাস্ট। তিন প্রকার লিউকোপ্লাস্ট ছিল, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। হ্যাঁ, আর একটা পার্থক্য আছে রাসায়নিক উপাদান। হ্যাঁ, তাইলে রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান। মাইটোকন্ড্রিয়াতে কি কি রাসায়নিক উপাদান থাকে জানো? প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। প্রোটিন থাকে, লিপিড থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। মাইটোকন্ড্রিয়াতে কি কি থাকে? প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এখানে থাকে প্রোটিন, লিপিড, ক্লোরোফিল, এনজাইম। প্রোটিন, লিপিড, ক্লোরোফিল, এনজাইম। প্রোটিন, লিপিড, ক্লোরোফিল, এনজাইম। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, এগুলো সবই পড়ানো হয়ে গেছে। দেখো, কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ, কোষের রান্নাঘর। ঠিক আছে, উদ্ভিদ কোষের শেষের বাক্যটি যথার্থ, মানে প্রাণীকুলের জীবন ধারণের জন্য বিদ্যমান। কোনটা বলো তো? ওই যে প্লাস্টিডের গুরুত্ব। পারবা না? উদ্দীপকের আলোকে দ্বিতীয় অঙ্গনটির খাদ্য উৎপাদন এবং পরিবেশীয় গুরুত্ব বিশ্লেষণ করে, মানে কি? প্লাস্টিডের গুরুত্ব। ক্লিয়ার? প্লাস্টিডের গুরুত্ব। দ্বিতীয় অঙ্গাণু, দ্বিতীয় অঙ্গাণু কোনটা বলো তো? উদ্দীপকের প্রথমটি না থাকলে কোষ সমাজ এবং অপরটি, ওই যে দ্বিতীয়টা কি? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, মানে হচ্ছে তোমার ওই প্লাস্টিড। ওই C3 চক্র, C4 চক্র কোথায়, ওগুলো সব লিখবা। ঠিক আছে, আলোক পর্যায়ে কোথায়, ওগুলো সব লিখতে হবে। কিন্তু যে বর্তমানে কি করে? আলোক শক্তিকে কিসে রূপান্তর করে? রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তার মানে এটা কি হবে বলো তো? প্লাস্টিড। আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করতেছে না, তাহলে এটা প্লাস্টিড। কে কি করে? এটা আছে তোমার কে সকল এবং এক প্রকার জৈব অ্যাসিডের শ্বাস অনুযায়ী অ্যামিনো অ্যাসিড দ্বারা বৃহদাকার জৈব অণু তৈরি করে। এটা মনে হয় নিউক্লিয়াস হবে। হ্যাঁ, তাহলে যে যে এটা আছে তোমার কার গঠন বলছে বলো তো? প্লাস্টিডের গঠন। পারবা না প্লাস্টিডের গঠন? আচ্ছা, এবার খেয়াল করো, মানে তোমার এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আসবে, এখানে সবগুলাই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। পিডিএফ দিয়ে দিবানি, পড়ে নিয়ে হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। এবার এটা বলো, কোষ বিভাজনে কিউ এর ভূমিকা। কিউটা কি? কিউটা কি? কোষ বিভাজনে কিউ এর ভূমিকা। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনে কিউ এর ভূমিকা মূলত কি বলতো? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের কাজগুলো পারবা? কোষ বিভাজনের, হ্যাঁ, মানে তোমার ফিগার কি? এটা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম মানে কি? তোমার এর ভিতরে তো সেন্ট্রিওল লিখতে আছে, মূলত তোমার সেন্ট্রিওলের কাজে লিখতে হবে। কার কাজে লিখতে হবে? সেন্ট্রিওলের কাজ। সেন্ট্রিওলের কাজ পারো লিখতে? সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রিওলের কাজ 1 নম্বর আছে কোষ বিভাজনের সময় মাকু তন্তু তৈরি করে। কি তৈরি করে? মাকু তন্তু তৈরি করে, মাকু তন্তু তৈরি করে। তাহলে বলো, মাকু যন্ত্র কার কাজ? যদি পরীক্ষাতে আসে মাকু যন্ত্র তৈরি করে কে বলো তো? মাইক্রোটিউবিউল। মাকু যন্ত্র তৈরি করে কে? মাইক্রোটিউবিউল, টিউবিউল, টিউবিউল, মাইক্রোটিউবিউল। আর মাকু তন্তু তৈরি করে কে? সেন্ট্রিওল। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তারপরে সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করে। কি তৈরি করে? সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করে। সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করে, ফ্ল্যাজেলা তৈরি করে, সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করে। মাকু তন্তু তৈরি করে, সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করে। তারপরে কি করে? শুক্রাণুর লেজ তৈরি করে, শুক্রাণুর লেজ তৈরি করে। তারপরে কি করে? আর একটা বাকি আছে, তো শুক্রাণুর লেজ তৈরি করে, কোষ বিভাজনে সাহায্য করে। কি সাহায্য করে? কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। এই পারবা? কোষ বিভাজনে সাহায্য করে। তবে এগুলো আসলে স্কিপ করবা, কারণ কম পয়েন্ট তো, বেশি তোমার পয়েন্ট না। তুমি
লিখেও পারবা না আর কি। হ্যাঁ, সন্তানদের চেহারার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার গঠন ও বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয়, তাই তো? উদ্দীপকে উল্লেখিত বাবা মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুর গঠন। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে তোমার ক্রোমোজোম। তাহলে তোমার এখন ক্রোমোজোমের কি করতে হবে বলো তো? হ্যাঁ, ক্রোমোজোমের গঠন বর্ণনা করতে হবে। ক্রোমোজোমের গঠন দেখে আমার ওখানে নোট করাই থাকতে পারে। হ্যাঁ, ক্রোমোজোমের গঠন দেখে আছে কিনা, তাহলে ক্রোমোজোমের গঠনটা এখানে পড়াই দিতে পারবা না। আচ্ছা, আমরা নিউক্লিয়াসের গঠনটা আগে পড়ি। হ্যাঁ, নিউক্লিয়াসের গঠনটা পড়ি। এই যে নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠনটা পড়াই দিই। ঠিক আছে, এই মনোযোগ দিয়ে খেয়াল করো। নিউক্লিয়াসের 4টা অংশ। কি কি অংশ বলো তো? নিউক্লিয়ার মেমব্রেন, পারবা না ছবি আঁকাতে? তারপরে তোমার কি বলতো, এগুলো কি? ক্রোমাটিন তন্তু। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু। তারপরে এই যেটা কি? নিউক্লিওলাস। এগুলা কি? নিউক্লিও প্লাজম। তাহলে আমাদের নিউক্লিয়াসের 4টা অংশ কি কি? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আর নিউক্লিওপ্লাজম। আর এই যে মেমব্রেনের গুলোর মধ্যে কি কি আছে? একটা রন্ধ্র আছে। তুমি এতক্ষণ অনেকগুলো কোষীয় অঙ্গাণু পড়ছো, কোনোটার মধ্যে কি রন্ধ্র ছিল? কোনোটার মধ্যে কিন্তু রন্ধ্র ছিল না। একমাত্র এই নিউক্লিয়াসের এখানে রন্ধ্র আছে। ওই যে মাইটোকন্ড্রিয়া পড়লা, প্লাস্টিড পড়লা, কোনোটাতে কিন্তু রন্ধ্র ছিল না। এখানে এসে রন্ধ্র আছে। তাহলে কি কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে। ছবি আঁকাতে হবে কিন্তু মাস্ট। এবার নিউক্লিয়ার এনভেলপ থেকে তুমি কি কি লিখবা? এটা দ্বিস্তরী, এটা ফসফোলিপিড বাইলেয়ার তৈরি। তাহলে প্লাস্টিড ছিল কিন্তু গ্লাইকোসিল গ্লিসারাইড ছিল, মাইটোকন্ড্রিয়া ছিল লিপোপ্রোটিন। আবার নিউক্লিয়ার এনভেলপ কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এখানে বিশেষ ছিদ্র থাকে যা অন্য কোনো আবরণীতে নাই। ঠিক আছে, এই ছিদ্রর জন্য এগুলা কি? সংকোচন প্রসারণশীল। এই নিউক্লিয়ার রন্ধ্রসমূহ কি? সংকোচন প্রসারণশীল। এবং এটা একটা প্রোটিন নেটওয়ার্ক দিয়ে তৈরি। কি দিয়ে আবৃত? প্রোটিন নেটওয়ার্ক। দেখবা এখানে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, অ্যাঙ্কর প্রোটিন থাকে। ট্রান্সপোর্টার প্রোটিনগুলো কি করে? পরিবহনে সহায়তা করে। আর দুইটা ট্রান্সপোর্টার প্রোটিন সংযোগ থাকে কি দিয়ে? অ্যাঙ্কর প্রোটিন দিয়ে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, কাজ কি? এই নিউক্লিয়ার এনভেলপ কি করে? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখে। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করতেছে না, এর বাইরে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে কি করে? নিউক্লিয়াসকে আলাদা করে। হ্যাঁ, এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তুকে আলাদা করে এবং এই যে আদান প্রদান করে। সাইটোপ্লাজমের মধ্যে কি করে? সংযোগ রক্ষা করে। এবং তোমার এই যে এটার সাথে আমার যুক্ত ছিল না বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত ছিল না? দেখো, হ্যাঁ, এটার সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত নিউক্লিয়াসকে দৃঢ় করে। তারপরে অভ্যন্তরে উৎপন্ন দ্রব্যসমূহ এই রন্ধ্রের মধ্যে যে সাইটোপ্লাজমে পাঠায়। তাহলে পারবে না কাজ? নিউক্লিয়ার মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এর ভিতরে বিশেষ রন্ধ্র থাকে যেটা আর কোনোটাতে নাই। এই রন্ধ্রগুলা কি তৈরি? কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এবার কাজ লিখবা, কাজ লিখবা। কাজ কি? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা রাখতেছে, সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসকে দৃঢ় রাখে আর আদান প্রদান করে। এবার সে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। এর অপর নাম আছে ক্যারিওলিন। নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? ক্যারিওলিন। এইগুলা এমসিকিউতে খুব আসে। এই নিউক্লিওপ্লাজমের কাজ পরীক্ষাতে আসবে। ক্রোমাটিন জালিকা ধারণ করে কে? নিউক্লিওপ্লাজম। এই যে এগুলা কি তোমার ক্রোমাটিন জালিকা না? এই যে এগুলা কি ক্রোমাটিন জালিকা না? এগুলা ধারণ করে কে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তারপরে নিউক্লিওলাস ধারণ করে। তারপরে এই যে নিউক্লিওলাস, তারপরে এর সাথে যে ক্রোমাটিন তন্তু, এগুলো ধারণ করে কে? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে। এনজাইম কার্যের কি করে বলো তো? মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। এবার আসো নিউক্লিওলাস। নিউক্লিওলাস কোনটা? যে বড় যেটা, এটা নিউক্লিওলাস। এটা আবিষ্কার করে বিজ্ঞানী ফন্টানা 1781 সালে, আর নামকরণ করেছে বোম্যান 1840 সালে। আর নিউক্লিয়াস আবিষ্কার হয় কিন্তু 1831 সালে, রবার্ট ব্রাউন। তাহলে আগে আবিষ্কার হয়েছে কিন্তু নিউক্লিওলাস। ঠিক আছে, এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে না? ক্রোমোজোমের যে অংশের সাথে যুক্ত থাকে তাকে বলে স্যাটেলাইট বা স্যাট বলা হয় এটাকে। তাহলে ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস যে যুক্ত থাকে তাকে বলে স্যাটেলাইট বলা হয়। বুঝা গেছে?
ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? স্যাটেলাইট বলবো। এই নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? প্রোটিন, আরএনএ আর কিছু ডিএনএ তৈরি। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি, কিছু মানে আরএনএ আর কিছু ডিএনএ দিয়ে তৈরি। এবার এর কাজ কি? আরএনএ তো সিনথেসিস করা, প্রোটিন সিনথেসিস করা, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। তাহলে তোমার পরীক্ষাতে যদি আসে নিউক্লিওলাসের কাজ কি? প্রোটিন সিনথেসিস, আরএনএ সিনথেসিস, নট ডিএনএ সিনথেসিস। আর কি করে? নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এবার আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। কোষের বিশ্রাম অবস্থায় বা অবিভাজনরত অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে জালিকাকার কিছু তন্তু দেখা যায়। তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু কখন দেখা যায়? ইন্টারফেজ দশায়। পরীক্ষাতে আসবে ক্রোমাটিন তন্তু কখন দেখা যায়? ইন্টারফেজ দশায়। কখন এর নাম ক্রোমোজোম হয়? যখন বিভাজন শুরু হয়। কোষ বিভাজন শুরু হলে এই ক্রোমাটিন তন্তুর নাম কি? ক্রোমোজোম। আর বিশ্রামরত দশায় নাম কি? ক্রোমাটিন তন্তু। ক্লিয়ার? এর কাজ কি? এটা হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? আমরা নেক্সট দিন তাহলে বাকি অংশ পড়বানি। বাকি অংশ কি কি আছে? ক্রোমোজোম বাকি আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বাকি আছে, তিনটা মানে অল্প কিছু টপিক বাকি আছে। হ্যাঁ, নেক্সট দিন আমরা পড়ে ফেলবানি, সব পড়াই যাবানি। তোমরা কি বুঝতে পারতেছো? পড়া কি কঠিন লাগতেছে নাকি? উপকার কি হচ্ছে? আমি কিন্তু কিছুই বাদ রাখতেছি না আর কি, মানে আনুষঙ্গিক যা যা আসে পরীক্ষাতে সবই আলোচনা করে দিচ্ছি, এমসিকিউ যেগুলো আসে আর কি, মানে রিটেনের সাথে টুকটাক এমসিকিউ কিন্তু তোমাদের পড়া দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাইলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।